মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ বিধায়ক, যিনি দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পিতা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু চিকিৎসার অভাবের কারণে খুব ছোট বয়সেই তিনি তার বাবাকে হারান। 1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন মমতা। এরপর যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে বিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেন। শ্রীমতী ব্যানার্জি কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন ডিগ্রিও অর্জন করেন। তার প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা, তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই। 1976 সালে মাত্র 21 বছর বয়সেই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। কয়েক বছর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। মহিলা কংগ্রেসের নেতা হওয়ার পরেই তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন। এরপর 1984 সালের সাধারণ নির্বাচনে তিনি দক্ষিণ কলকাতার যাদবপুর আসন থেকে প্রবীণ সিপিআইএম নেতা সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে সর্বকনিষ্ঠ সংসদ সদস্যের একজন হিসেবে লোকসভায় নির্বাচিত হন। এই জয়লাভের পর তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। এরপর 1989 সালে সাধারণ নির্বাচনে যাদবপুর আসন থেকে হেরে গেলেও 1991 সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে লোকসভায় ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1991 সালের বিজয়ের পর তাকে HRD যুব বিষয়ক ও ক্রীড়া এবং মহিলা ও শিশু উন্নয়নের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল। 1996 সালে তৎকালীন কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল কংগ্রেস বাংলার সেই সময়ের বাম সরকারকে সাহায্য করেছে। 1999 সালে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা NDA সরকারে যোগ দেন মমতা। সেখানে তাকে রেল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2001 সালে NDA ছেড়ে বেরিয়ে আসেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট। সে বছরই ফের যোগ দেন NDA-তে। NDA সরকারের কয়লা এবং খনি দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। এরপর 2006 সালে সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানায় যাওয়ার সময় তাকে বলপূর্বক বাধা দেওয়া হয়। বিধানসভায় ভাঙচুর করা হয়। প্রতিবাদে কলকাতায় 25 দিনের অনশনে বসেন তিনি। 2004 সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জয়ী তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং সিঙ্গুরেও জয়ী হয়। 2009-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট 42টা আসনের মধ্যে 26টিতেই জয়ী হয়। এরপর 2010-এ কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 2011-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট 294 আসনের মধ্যে 227 আসনে জয়ী হয়। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।